Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Persian dessert, especially sheer khurma. In Persian language, sheer khurma means milk with dates. The word sheer means milk and the word khurma means dates. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my upcoming new cooking video updates in advance. Let's get into the video and quickly have a look to the ingredients which are enlisted for making this dessert. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. So you can pause the video and check the list in details. While cooking, I will also dictate the same step by step. sheer khurma বানাতে এখানে আমি দুধ নিয়েছি ফুল ফ্যাট মিল্ক 1 লিটার এবং ওর সঙ্গে 100 গ্রাম খেজুর নিয়েছি। sheer khurma বানানোর আগে আমাদের প্রথমে কিছু সামান্য প্রিপারেশন করে নিতে হবে। সেটা হলো বাদামগুলিকে একটি কাঁচির সাহায্যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। একটি নারকেল নিয়ে সেটি অর্ধেক করে ভেঙে একটা পার্ট কুড়িয়ে নিচ্ছি বটি দিয়ে এবং আরেকটা পার্ট কেটে নিচ্ছি ছুরি বা পিলারের সাহায্যে। এবং পূর্বেই আমি খেজুরটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটি কড়া নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে প্রথমে তার মধ্যে একটু জল অ্যাড করছি। এরপর ওর মধ্যে 1 লিটার দুধ ঢেলে দিচ্ছি এবং ওর সাথে পূর্বে ভিজিয়ে রাখা খেজুরটা বীজ ছাড়িয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং খেজুরের জলটাও ছেঁকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। যখন দুধটা একটু ফুটে উঠলো তখন ওর মধ্যে 1 কাপ মতো চিনি অ্যাড করছি এবং ভালো করে হাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধটার সঙ্গে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, মিষ্টিটা আপনারা আপনাদের অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন কম বেশি করে। দুধটাকে সিম আছে রেখে কন্টিনিউয়াস কুক করছি কড়ার উপরে একটা ঢাকনা দিয়ে পার্শিয়ালি। অপর দিকে আরেকটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু সাদা তেল দিচ্ছি এবং তেলটা গরম হলে পর ওর মধ্যে পূর্বে কুড়িয়ে রাখা নারকেলটা দিচ্ছি এবং নারকেলটাকে রোস্ট করছি যতক্ষণ না নারকেলটার মধ্যে একটা ইয়েলোইশ রং চলে আসে। দেখুন ঠিক এই রকম। এইবার নারকেলটা একটি বাটিতে নামিয়ে রাখছি। এরপর ওই সেম ফ্রাইং প্যানে বেশ কিছুটা ঘি দিচ্ছি। এবারে ড্রাই ফ্রুটসগুলো হালকা লালচে বাদামি করে রোস্ট করে নিচ্ছি। যখন ড্রাই ফ্রুটসগুলো রোস্ট হয়ে গেল সেটাও একটা পাত্রে নামিয়ে রাখছি। এবারে ওই সেম ফ্রাইং প্যানে বেশ কিছুটা ঘি অ্যাড করছি আরও ওর সঙ্গে বেশ কিছুটা সিমুই অ্যাড করছি। 2-3 মিনিট ধরে সিমুইটা ঘিতে নেড়ে তারপর সিমুইটাকে একটা আলাদা প্লেটে তুলে সাইড করে রাখছি। ইতিমধ্যে এখানে দেখুন আমাদের দুধ ফুটতে আরম্ভ করেছে। এবারে যেই কুড়িয়ে রাখা নারকেলটা রোস্ট করেছিলাম সেই নারকেলটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে হাতার সাহায্যে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো অ্যাড করছি এবং 1 পিঞ্চ মতো সল্ট অ্যাড করছি। রোস্টে পোড়ানো নারকেলটা দেওয়ার মিনিট 7 বাদে এবারে ওই পায়েসের কড়াই অ্যাড করছি ড্রাই ফ্রুটসগুলোকে
এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হাতার সাহায্যে এবং মিনিট 5-7 জন্য আবারও ওই পায়েসটাকে কুক করতে দিচ্ছি। এখানে আমি পূর্বে বেশ কিছুটা দুধ সরিয়ে রেখেছিলাম, সেইটা যেটা চিনি এবং খেজুর দেওয়া দুধ, সেটাকে ঠান্ডা করছি এবং সিমুইটাও যখন ঠান্ডা হয়ে গেল তখন ওই দুধের মধ্যে সিমুইটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে তারপর ধীরে ধীরে ওই পায়েসের কড়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি একটি হাতার সাহায্যে। এখানে পূর্বে আমি 1 মুঠো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বেটে নিচ্ছি এবং পূর্বে যে কাজুটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে নিচ্ছি। এবারে দুধটা যখন ধীরে ধীরে ঘন হয়ে আসছে এবং লালচে কালার ধরে নিয়েছে তখন আমি ওই চাল বাটাটা 2 চা চামচ মতো ওই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হাতার সাহায্যে। একটা পাত্রে 1.5 কাপ মতন মিল্ক পাউডার নিচ্ছি, তার সঙ্গে অল্প জল দিয়ে সেটা একটা পেস্ট মতন তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এবার ওই গোলা দুধের মধ্যে কাজু বাটাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন পায়েসের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়ে গেল এবং একটু ছিটকাচ্ছে এবং ঘন হয়ে আসছে, সেই সময় আমি ওই কাজু বাদাম এবং মিল্ক পাউডারের দুধটা মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে, ধীরে ধীরে ঢেলে ঢেলে পুরোটা। আবারও মিনিট 2-3 ধরে দুধটাকে কুক করছি। 2-3 মিনিট পর যখন দুধটা আবার ফুটে উঠলো তখন ওর মধ্যে ইয়েলো ফুড কালার এবং রোজ এসেন্স 2-4 ফোঁটা অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি সমস্ত পায়েসটার সঙ্গে হাতার সাহায্যে। গ্যাসটা বন্ধ করবার ঠিক পূর্বে 1 চামচ ঘি এবং এলাচের গুঁড়ো অ্যাড করে গ্যাস ওভেনটা অফ করছি এবং কড়ার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর প্রথমে ডেজার্টটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হতে দিয়েছি, তারপর ওটাকে একটি সার্ভিং বোলে ঢেলে ডিপ ফ্রিজারে 1 ঘন্টার জন্য সেট হতে দিচ্ছি। 1 থেকে 1.5 ঘন্টা পর ওই পায়েসটা ডিপ ফ্রিজার থেকে বার করে নিচ্ছি এবং গার্নিশ করছি লেফটওভার ড্রাই ফ্রুটস দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস শির খুরমা। This dessert recipe is specially dedicated to all of my Muslim brothers and sisters, friends, uncle and aunties too, for the holy occasion of Eid ul Fitr. Today's video is over for the time being and will be coming back soon with a new cooking recipe. Thanks for watching. Thanks to all.